বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই নির্বাচনী সভার মাননীয় সভাপতি উপস্থিত, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা, মা বোনেরা, আমাদের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা এবং আমাদের মা বোনেরা, স্থানীয় মুরব্বীগণ, মুক্তিযোদ্ধা ভাইয়েরা, আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাই বোনদের আদাব। ভাই বোনেরা আমার, এই বছরেই জানুয়ারিতে আমি এসেছিলাম হযরত শাহজালাল শাহপরে মাজার জিয়ারত করে আমাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছিলাম। আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি। ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। সেই মাসে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনাদের কাছে আগামী 30শে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আমরা যে প্রার্থী দিয়েছি তাদের জন্য নৌকা মার্কায় ভোট চাইতে আজ আপনাদের কাছে উপস্থিত হয়েছি। ভাই বোনেরা আমার, ডিসেম্বর মাস আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীন জাতি হিসেবে মর্যাদা পেয়েছি, বাংলাদেশ নামে একটি রাষ্ট্র পেয়েছি, আমরা পাসপোর্ট পেয়েছি, আমরা নিজেদের আত্মপরিচয়ের ঠিকানা পেয়েছি। আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদের প্রতি, শ্রদ্ধা জানাই 2 লাখ মা বোনের প্রতি, যাদের মহান আত্মত্যাগ আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। স্বাধীন দেশ, জাতির পিতা মাত্র 3.5 বছর সময় পেয়েছিলেন। একটা রিজার্ভ মানি ছিল না, সম্পূর্ণ বিধ্বস্ত অর্থনীতি, তার উপর একটি প্রদেশ ছিল। এই একটি প্রদেশকে রাষ্ট্রে উন্নীত করা, যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলা এবং দেশকে উন্নত করার পথে এগিয়ে নিয়ে জাতির পিতা বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হিসাবে প্রতিষ্ঠা করে দিয়ে যান। আমাদের দুর্ভাগ্য, 75 15ই আগস্ট বাঙালি জাতির জন্য সবথেকে কলঙ্কময় একটি দিন। সেই দিন জাতির পিতাকে নির্মমভাবে সপরিবারে হত্যা করা হলো। শুধু আমি, আমার ছোট বোন রেহানা বিদেশে ছিলাম বলে বেঁচে গিয়েছিলাম। আমরা হারিয়েছি বাবা মা আপনজন, কিন্তু বাংলাদেশের জনগণ হারিয়েছে তাদের সব থেকে মূল্যবান সম্পদ জাতির পিতাকে, বঙ্গবন্ধু শেখ মুজিবকে। আর তারপর থেকে শুরু হলো হত্যাকুশ ষড়যন্ত্রের রাজনীতি, শুরু হলো খুন, সন্ত্রাস, দুর্নীতি, কালো টাকা, জঙ্গিবাদ, মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা, গণতন্ত্র হরণ করে সেই সময় সারা রাত কারফিউ দিয়ে দেশ চালানো, দেশের মানুষের সকল অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। আমরা সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, আমরা গণতন্ত্র ফিরিয়ে এনেছি। 21 বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করেছে। যখন আওয়ামী লীগ সরকারে আসে, জনগণের উন্নয়ন হয়, জনগণের কল্যাণ হয়। আওয়ামী লীগ জনগণের সেবা করে। কেন করে? এই আওয়ামী লীগ সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে গড়া সংগঠন। এই উপমহাদেশে যে কয়টি প্রবীণ সংগঠন আছে, আওয়ামী লীগ তার মধ্যে অন্যতম। সে 1949 সালে আওয়ামী লীগ সংগঠন যখন গঠন করা হয়, তখন থেকে এই বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে সংগ্রাম করে যাচ্ছে। আজকেও আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ, যে বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। যে সম্মান আমরা পেয়েছিলাম মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মধ্য দিয়ে, সেই সম্মান নষ্ট করা হয়েছিল ওই 75 15ই আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করার পর। আমরা আজকে আবার আওয়ামী লীগ যখন সরকার এসেছে 96 থেকে 2001, আমরা বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছিলাম, কমিউনিটি ক্লিনিক করে চিকিৎসা সেবা জনগণের দরকার পৌঁছে দিয়েছিলাম, সাক্ষরতার হার বাড়িয়েছিলাম, বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছিলাম। 2001-এ ষড়যন্ত্র হলো, আমাদের গ্যাস বিক্রি করার মুচলেখা দিয়ে খালেদা জিয়া জামাত জোট ক্ষমতা আসলো। বাংলাদেশের মানুষ আবার সবকিছু হারালো, সব সম্ভাবনা নস্যাৎ হয়ে গেল। একের পর এক মানুষ খুন করা, বোমা হামলা করা। ওই হবিগঞ্জে আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী এস এম কিবরিয়া সাহেব, সংসদ সদস্য, নির্মমভাবে ওই বিএনপি তাকে হত্যা করলো।
শ্রমিক নেতা আসরুল্লাহ মাস্টার সংসদ সদস্যকে। আর এই বাংলাদেশে আর সিলেট বিভাগে কত মানুষ যে তারা হত্যা করেছে, পুড়িয়ে মেরেছে, অত্যাচার করেছে, জমি যে দখল করেছে, ঘরবাড়ি দখল করেছে, মানুষের সম্পদ কেড়ে নিয়েছে, লুটপাট করেছে, সারা দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছিল। বাংলাদেশকে দুর্নীতিতে বারবার শুধু আন্তর্জাতিকভাবে দুর্নীতি দেশ হিসেবে তারা পরিচয় করিয়েছে, জঙ্গিবাদের দেশ হিসেবে পরিচয় করিয়েছে, সন্ত্রাসের দেশ হিসেবে পরিচয় করিয়েছে। বাংলাদেশের মানুষের মান সম্মান ইজ্জত সব শেষ করে দিয়েছিল। তাদের অপকর্মের কারণে 2006 সালে এমার্জেন্সি ঘোষণা হয়, বাংলাদেশের মানুষের সব অধিকার হারিয়ে যায়। এরপর আপনারা সংগ্রাম করেছেন, এদেশের মানুষ সংগ্রাম করে আবার গণতন্ত্র উদ্ধার করে 2008 নির্বাচনে জনগণ নৌকা মার্কায় ভোট দেয়, আওয়ামী লীগ সরকার গঠন করে 2009 জানুয়ারি মাসে। 2009 থেকে 2018 আমরা আওয়ামী লীগ ধারাবাহিকভাবে সরকার আছে। 2014-তে নির্বাচন ঠেকানো নামে অগ্নি সন্ত্রাস করে জীবন্ত মানুষগুলিকে আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছিল ওই বিএনপি জামাত জোট। তারা মানুষ পোড়ানো, খুন করা, মানি লন্ডারিং করা, অস্ত্র চোরাকারবারি, দুর্নীতি এছাড়া আর কিছুই যায় না। তার উপর এতিমের অর্থ আত্মসাৎ করেছে। এই এতিমের অর্থ আত্মসাৎ করে তার বিরুদ্ধে মামলা দিয়েছিল ওই কেয়ারটেকার সরকার, খালেদা জিয়ার প্রিয় ব্যক্তিরা, যার ফলে আজকে সে সাজাপ্রাপ্ত। তার বিরুদ্ধে কিন্তু আওয়ামী লীগ মামলা দেয়নি, আমি দেয়নি, দিয়েছে তারই প্রিয় ব্যক্তিত্ব, তারই নির্বাচিত রাষ্ট্রপতি, তারই নির্বাচিত সেনাপ্রধান, তারই নির্বাচিত যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা, তারাই মামলা দিয়েছে। আর সেই মামলা 10 বছর ধরে চলে, তাকে আজকে শাস্তি দিয়েছে। 21শে আগস্ট গ্রেনেড হামলা করে আমাকে হত্যার চেষ্টা করা হয়েছিল, আওয়ামী লীগের সকল নেতাকে হত্যার চেষ্টা করেছিল তারা। আইবি রহমান সহ 22 জনকে আমরা হারাই, 2 জন মানে ব্যক্তিকে আমরা কেউ চিনে না। এই 24 জন নিহত হয়। প্রায় 500-র কাছাকাছি আমাদের নেতাকর্মী স্প্লিনটার নিয়ে কষ্ট করে বেঁচে আছে, মানবিত জীবন যাপন করছে। সেই মামলায় সাজাপ্রাপ্ত হয়েছে তারেক জিয়া। মানুষ খুন করার অপরাধে সাজাপ্রাপ্ত, মানি লন্ডারিং এর জন্য সাজাপ্রাপ্ত, 10টা অস্ত্র চোরাকারবারিতে সাজাপ্রাপ্ত আসামি আজকে ফিউজিটিভ হয়ে বিদেশের মাটিতে বসে দেশের ভিতরে ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ সরকার থাকলে জনগণের কল্যাণ হয়, আওয়ামী লীগ সরকার থাকলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। আজকে মানুষের মাথা পিছু আয় বৃদ্ধি পেয়েছে। দারিদ্রের হার বিএনপির আমলে যা ছিল 40 ভাগ, আজকে 21 ভাগে নেমে এসেছে। আজকে আমাদের প্রবৃদ্ধি আমরা 7.86 ভাগে উন্নীত করতে পেরেছি। সারা বিশ্বে আজকে অর্থনৈতিকভাবে বাংলাদেশ একটা মর্যাদা পেয়েছে। আমাদের বাজেট বিএনপির আমলে ছিল 61,000 কোটি টাকা, আজকে আমরা 4,64,573 কোটি টাকার বাজেট দিয়েছি, যা বাংলাদেশের মানুষের উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নের ছোঁয়া সিলেটে এসেছে। সিলেট বিভাগে আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে দিয়েছি। প্রতিটি এলাকায় আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছি এবং ইনশাআল্লাহ আজকে আমরা মাত্র 1600 মেগাওয়াট দিয়ে যাত্রা শুরু করেছিলাম। আজকে 20,000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা উৎপাদন করতে সক্ষমতা অর্জন করেছি। আর যেখানে গ্রিড লাইন নাই, সেখানে আমরা হাওর বাওর চর পাহাড় এলাকা, সেখানে আমরা সোলার প্যানেল দিয়ে বিদ্যুৎ দিয়ে দিচ্ছি। প্রত্যেক ঘরে ঘরে আলো জ্বলবো, এই প্রকল্প নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আজকে বিদ্যুৎ পাচ্ছে মানুষ, আজকে মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে, কর্মসংস্থান ব্যবস্থা হচ্ছে। আমরা সিলেটে যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল শ্রীহট্ট, যেটা সিলেট বিভাগের একটি ঐতিহাসিক নাম, সেই নামে আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি। দেশি বিদেশি বিনিয়োগ হবে। আমি আহ্বান করব আমাদের প্রবাসী বাঙালি যারা আছেন, তারাও সেখানে বিনিয়োগ করতে পারবেন, তাদের জন্য বিশেষ সুবিধা আমরা দিয়ে দিচ্ছি। পাশাপাশি সকলের বিনিয়োগের জন্য
এবং একটা সুযোগ সৃষ্টি আমরা করে দিয়েছি, যেখানে অনেক মানুষের কর্মসংস্থান হবে। আমরা এই সিলেট বিভাগে সার্বিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। চা আপনারা জানেন, চায়ের নিলাম শুধুমাত্র চট্টগ্রামে হতো, আমরা সেই নিলাম সিলেট বিভাগে যাতে হয় সে ব্যবস্থা করে দিয়েছি। চা শ্রমিক সব সময় তারা নৌকায় ভোট দেয়, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর তাদের উন্নয়নে ব্যাপক কাজ আমরা করে যাচ্ছি। স্কুল করে দিয়েছি, তাদের ছেলেমেয়ে লেখাপড়ার জন্য বিশেষ বরাদ্দ দিচ্ছি, চিকিৎসার ব্যবস্থা করছি। আর সারা এলাকায় আমরা, আপনারা জানেন যে গোটা বাংলাদেশে কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি। কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, যে স্বাস্থ্য কেন্দ্র জাতির পিতা শুরু করেছিলেন, তার মাধ্যমে 30 প্রকারের ঔষধ বিনা পয়সায় আমরা দিচ্ছি। বা বোনেরা বাড়ির কাছে হেঁটে যে চিকিৎসা নিতে পারে সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য পুল, ব্রিজ, রাস্তাঘাট ব্যাপকভাবে করে দিচ্ছি। আমি জানুয়ারিতে যখন এসেছিলাম, আমি বহু প্রকল্প উদ্বোধন করেছিলাম, অনেক প্রকল্প আবার ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিয়েছিলাম। এই সিলেটে আমরা মেডিকেল বিশ্ববিদ্যালয় তৈরি করে দিয়েছি, যা গোটা সিলেট বিভাগের জন্য কাজে লাগবে। আমরা এই অঞ্চলে প্রাইভেট অথবা সরকারি, সিলেটের যে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ প্রত্যেকটা জেলায় যাতে বিশ্ববিদ্যালয় হয়, সরকারি বা বেসরকারিভাবে বিশ্ববিদ্যালয় নির্মাণের আমরা ব্যবস্থা নিয়েছি। ঢাকা সিলেট যোগাযোগ, আমরা ঢাকা সিলেট 4 লেনের রাস্তা নির্মাণের প্রকল্প গ্রহণ করেছি। ইনশাআল্লাহ সে কাজও আমরা দ্রুত শুরু করব। এই এলাকায় যেহেতু এটা একটা ডিভিশন হয়েছে, আমরা নতুন ডিভিশনের জন্য যা যা স্থাপনা দরকার সেগুলো আমরা নির্মাণ করে দিচ্ছি। সিলেট বিভাগ আমরা দিয়েছি, সেই বিভাগের সব প্রয়োজনীয় অবকাঠামো আমরা নির্মাণ করে দিচ্ছি, যাতে এই সিলেটটা একটা আলাদা বিভাগ হিসেবে আরো উন্নত হতে পারে সেই ব্যবস্থা করছি। এবং আপনারা জানেন এই সিলেটে প্রথম আন্তর্জাতিক বিমান বন্দর আওয়ামী লীগ সরকার করে দিয়েছিল। যখন 96 সালে আমি সরকারে আসি তখন করে দিয়েছি। এখন লন্ডন থেকে সরাসরি বিমান সিলেটে আসে। বিমান একেবারে ঝরঝরে অবস্থা ছিল, আমরা সেখানে ইতিমধ্যেই 6খানা বিমান কিনেছি, 2খানা ড্রিম লাইনার কিনে দিয়েছি, আরো 5খানা বিমান আসবে, যে বিমানের মাধ্যমে কমিউটিং করতে পারবেন, কমিউটিং সিস্টেম করতে পারবে, সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি। আর এই বিমানবন্দরটা আরো উন্নয়নের কাজ ইতিমধ্যে আমরা শুরু করেছি। এই সিলেটে জলবদ্ধতা যাতে না হয়, ড্রেনগুলি উন্নয়ন থেকে শুরু করে সুপেয় পানির ব্যবস্থা, পয় নিষ্কাশনের ব্যবস্থা, বিভিন্ন প্রকল্প আমরা কাজ করে যাচ্ছি। আজকে যে রেল স্টেশন নতুন, সেটাও আওয়ামী লীগ সরকারের আমলে করে দেওয়া। ক্রিকেট স্টেডিয়াম করেছি, আন্তর্জাতিক মানের যে ক্রিকেট স্টেডিয়াম, দৃষ্টিনন্দন, অনেকেই দেখতে আসে, সে ব্যবস্থা আমরা করে দিয়েছি। তাছাড়া সারা বাংলাদেশে আমরা 560টা মসজিদ কাম ইসলামিক সেন্টার আমরা নির্মাণ করে দিচ্ছি। 560টা মসজিদ, অর্থাৎ প্রত্যেক এলাকায় এই মসজিদ নির্মাণ হবে। সৌদি সরকার এই ক্ষেত্রে আমাদের সহযোগিতা করছেন, আমরা সেটা করে দিচ্ছি। আমাদের কওমি মাদ্রাসা, এই কওমি মাদ্রাসার সনদের কোনো স্বীকৃতি ছিল না, সেই দাওরায়ে হাদিস আমরা মাস্টার ডিগ্রি সমতুল্য করে দিয়েছি। আমরা কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দিয়েছি, যে তারাও লেখাপড়া শিখে ওই সনদ নিয়ে, ডিগ্রি নিয়ে দেশে বিদেশে কর্মসংস্থান ব্যবস্থা হয়, সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। আমরা সকলের জন্য কাজ করে যাচ্ছি, বিনা পয়সায় বই দিচ্ছি। প্রাইমারি থেকে উচ্চশিক্ষা পর্যন্ত 2,04,00,000 শিক্ষার্থীকে আমরা বৃত্তি দিচ্ছি। এর মধ্যে 1,40,00,000 প্রাইমারি শিক্ষার্থী, তাদের উপবৃত্তি মায়ের নামে মোবাইল ফোনের মাধ্যমে আমরা পাঠিয়ে দিচ্ছি। মা পাচ্ছেন টাকা ওই প্রাইমারি সেকশনে, মোবাইল ফোন। আপনারা জানেন 96 সালে সরকার এসে দেখি একটা মোবাইল ফোন কিনতে সেই যুগে লাগতো
1,30,000 টাকা। সেই 1,30,000 টাকা মানে আজকের টাকা না, তখনকার 1 লক্ষ টাকা প্রায় এখন 3-4 লাখ টাকার সমান। সেই 1,30,000 টাকা লাগতো একটা মোবাইল ফোন। আর যদি আপনি ফোন করেন, ফোন করলে পার মিনিট 10 টাকা, ফোন ধরলেও পার মিনিট 10 টাকা। এই ছিল অবস্থা। কারণ কি? কারণ আর কিছুই না, বিএনপি সরকারের এক মন্ত্রী ব্যবসা করত, তার মনোপলি ব্যবসা। আমি 96 সালে সরকার এসে সেই মনোপলি ভেঙে দিয়ে আমি বেসরকারি খাতে মোবাইল ফোন উন্মুক্ত করে দিই। আজকে সকলের হাতে মোবাইল ফোন আছে না? আপনাদের হাতে মোবাইল ফোন আছে? আজকে সারা দেশে ইন্টারনেট সার্ভিস আমরা চালু করেছি, ব্রডব্যান্ড চালু করে দিয়েছি। আজকে আমরা স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করেছি। আজকে এই মোবাইল ফোনের মাধ্যমে আরো কথা আছে, শুনে নেন। এই মোবাইল ফোন হাতে ধরে এখন বিশ্বটা দেখতে পারেন। এই মোবাইল ফোন হাতে ধরে আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলতে পারেন। এই মোবাইল ফোন দিয়ে সব করতে পারেন। কারণ আজকে মোবাইল ফোন আমরা 2G থেকে 3G, 3G থেকে 4G তে চলে এসেছি। ইনশাআল্লাহ আগামীতে 5G-তে আমরা চলে যাব। আর উন্নত মানের আমরা স্মার্ট ডিভাইস তৈরি করব, ডিজিটাল ডিভাইস তৈরি করব। আমরা হাইটেক পার্ক করে দিচ্ছি। কর্মসংস্থানের ব্যবস্থার জন্য ট্রেনিং এর ব্যবস্থা করেছি, মাল্টিমিডিয়া ক্লাসরুম করে দিচ্ছি, আধুনিক প্রযুক্তি শিক্ষা দিচ্ছে আমাদের ছেলে মেয়েদের, যে তারা উচ্চ শিক্ষা পায়। আমাদের তরুণ প্রজন্ম, তাদের যেমন আমরা ট্রেনিং দিচ্ছি, কর্মসংস্থানের ব্যবস্থাও করে দিচ্ছি, আবার উচ্চ শিক্ষার ব্যবস্থাও করে দিচ্ছি, যাতে তারা লেখাপড়া শিখে অথবা ট্রেনিং নিয়ে নিজেরা কাজ করতে পারে। মাত্র 2% সার্ভিস চার্জে কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ নিয়ে 2 লক্ষ টাকা বিনা জামানতে দিতে পারেন, নিজেরা ছোটখাটো ব্যবসা করতে পারেন, আরো 10 জনের চাকরি দিতে পারেন, সেই ব্যবস্থা করে দিয়েছি। একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা বাড়ি 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে, চাষবাস করে তা উৎপাদন করার ব্যবস্থা করেছি। হাওড় অঞ্চল, এই হাওড় অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য ব্যাপক কর্মসূচি আমরা নিচ্ছি। টাঙ্গরা হাওড়ে পর্যটন কেন্দ্র আমরা নির্মাণ করে দিচ্ছি। হাওড়বাসী তাদের ওখানে যেন শুধু ফসল না, সাথে সাথে মাছের চাষ বা হাঁস মুরগি পালন থেকে শুরু করে বহুমুখী কর্ম পরিকল্পনা আমরা নিয়েছি। ওই অঞ্চলের মানুষের জন্য বিকল্প কর্মের ব্যবস্থা হয় এবং সেই সাথে এই মাছ, তরকারি, সবজি সেগুলি প্রক্রিয়াজাত শিল্প যাতে গড়ে ওঠে, সেই ব্যবস্থাও আমরা নিতে যাচ্ছি। আমরা বেসরকারি খাতকেও উৎসাহিত করছি, প্রণোদনা দিচ্ছি, তার জন্য বিনিয়োগ করতে পারে। আমরা এইভাবে প্রত্যেকটা মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। আমরা রেল আলাদা মন্ত্রণালয় করে রেল যোগাযোগ ব্যাপকভাবে বৃদ্ধি করার বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা নির্বাচনী ইশতেহার দিয়েছি, যে ইশতেহারে আমাদের আগামী দিনে বাংলাদেশকে নিয়ে কি পরিকল্পনা, সেই পরিকল্পনার কথা আমরা সেখানে বলেছি। সেই সাথে সাথে আমাদের তরুণ সমাজ, তারুণ্যই শক্তি, আর তরুণরাই আনবে বাংলাদেশের সমৃদ্ধি। আমরা সেই স্লোগান নিয়েছি যে তরুণ সমাজে মেধা, শক্তি, মনন কাজে লাগিয়ে বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আমরা প্রত্যেকটা নদী ড্রেজিং করার জন্য ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি। কারণ এই সিলেট বিভাগে বিভিন্ন নদী প্রায় বন্যা হয়, নদী ভাঙন হয়। নদী ভাঙন হাত থেকে মানুষকে রক্ষা করা, নদীগুলি ড্রেজিং করে নাব্যতা ফিরিয়ে আনা, আর এই নদী পথে পণ্য পরিবহন এখান থেকে যেন একবারে পোর্ট পর্যন্ত চলে যায়, চট্টগ্রাম পোর্ট, মংলা পোর্ট, পায়রা পোর্ট পর্যন্ত যেতে পারে, সেই পরিকল্পনাও আমরা হাতে নিয়েছি। সমগ্র বাংলাদেশের উন্নয়নের সাথে সাথে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ এই 4টা জেলার সার্বিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি আমরা হাতে নিয়েছি। ইনশাআল্লাহ আগামীতে যদি সরকারে আসতে পারি, এই কর্মসূচিগুলি বাস্তবায়ন হবে। এই অঞ্চলে মানুষের কর্মসংস্থান হবে, দারিদ্র বলে কিছু থাকবে না,
মানুষ সুন্দরভাবে জীবন যাপন করবে, আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা চাই নৌকা মার্কা। আপনারা জানেন এই নৌকা হচ্ছে মানুষের বিপদের বন্ধু। সেই নূহ নবীর আমলে মহাপ্লাবন থেকে মানব জাতিকে রক্ষা করেছিল নূহ নবীর নৌকা। এই নৌকায় ভোট দিয়ে বাংলাদেশের জনগণ পেয়েছে স্বাধীনতা, পেয়েছে মাতৃভাষায় কথা বলার অধিকার। এই নৌকায় ভোট দিয়ে আজকে আমরা 20,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে 93% মানুষকে বিদ্যুৎ দিতে পেরেছি। ইনশাআল্লাহ 2021 সালের মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে আমরা আলো জ্বালবো, কোনো ঘর অন্ধকার থাকবে না। এই নৌকায় ভোট দিয়েই দেশের উন্নয়ন হচ্ছে। যেখানে বাংলাদেশকে একটা ভিক্ষুকের দেশে পরিণত করেছিল, ভিক্ষুক জাতি হিসেবে বাঙালি জাতি পরিচিত হতো। বিদেশে গেলে বাংলাদেশ শুনলেই মানুষ বলতো কি, বাংলাদেশ মানে দুর্ভিক্ষ, বাংলাদেশ মানে ঘূর্ণিঝড়, বাংলাদেশ মানে জলোচ্ছ্বাস, বাংলাদেশ মানে ভিক্ষা চাওয়া। আজকে আল্লাহর রহমতে সে কথা কেউ বলে না। আজকে বলে বাংলাদেশ মানে উন্নয়ন, বাংলাদেশ মানে উন্নয়নের রোল মডেল, বাংলাদেশ মানে অর্থনৈতিক প্রবৃদ্ধি। বাংলাদেশ আজকে মর্যাদা পেয়েছে। এই মর্যাদা 2009 সাল থেকে 2018 সাল, এই সময়ের মধ্যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আজকে আপনাদের জন্য সেই মর্যাদা আমরা বয়ে এনেছি। আমাদের মা বোনেরা আজকে অধিকার পাচ্ছেন জীবনের সব জায়গায়, তারা তাদের পদচারণা। আমাদের প্রতিটি ক্ষেত্রে আজকে মা বোনদের স্থান আছে, সকলে আজকে সমান সুযোগ পাচ্ছেন, স্কুলে স্কুলে লেখাপড়া শিখছে। আমরা ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য সুযোগ করে দিয়েছি। কাজে এই দেশকে আমরা গড়ে তুলতে চাই উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে। জাতির পিতা জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। স্বাধীন জাতি হিসেবে আমরা চাই একটা মর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বে আমরা মাথা উঁচু করে চলবো, কারো কাছে মাথা নিচু করে নয়। আপনারা জানেন পদ্মা সেতু নিয়ে ওয়ার্ল্ড ব্যাংক দুর্নীতির অভিযোগ এনেছিল। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম, কারণ আমি দুর্নীতি করতে আসিনি, আমি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে এসেছি, নিজের ভাগ্য না, নিজের ভাগ্য না, বাংলাদেশের মানুষের ভাগ্য করে দেব। বাংলাদেশের প্রতিটি নাগরিক সুন্দর জীবন পাবে, সেটাই ছিল লক্ষ্য। সেই চ্যালেঞ্জ দিয়ে এটা প্রমাণ হয়েছে যে যে অভিযোগ ওয়ার্ল্ড ব্যাংক এনেছিল সব ভুয়া বানোয়া। বলেছিলাম ওয়ার্ল্ড ব্যাংকের টাকা লাগবে না, নিজের টাকায় পদ্মা সেতু করবো, আল্লাহর রহমতে নিজের অর্থে পদ্মা সেতু করছি। এই একটা সিদ্ধান্ত সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি পরিবর্তন করে অনেক উচ্চ আসনে নিয়ে গেছে। সেই উচ্চ আসনটা ধরে রাখতে হবে। সেটা ধরে রাখতে হলে কি করতে হবে, সেটাই হচ্ছে প্রশ্ন। ওই বিএনপি জামাত জোট বাঙালি জাতির মান সম্মান ভুলুণ্ঠিত করেছিল। হত্যা, খুন, অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, এটাই ছিল তার নীতি। রাতারাতি তাদের আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। আজকে নির্বাচনে নমিনেশন দেবে, এই আস্তে চুপ, স্লোগান পড়ে। নির্বাচনে তারা কি করেছে, এক এক সিটে 4-5 জন করে নমিনেশন দিয়েছে। দেবার পরে কি করেছে, এক একটা সিট অকশনে দিয়েছে। অকশন, যে যত টাকা দেবে সে নমিনেশন পাবে। আর এই অকশনে দিতে যে তাদের ছাড়াবার অবস্থা, এখন তাদের সম্পূর্ণ ছাড়াবার অবস্থা, কেউই তাদের বিশ্বাস করে না। আপনারা জানেন যেই সিলেটে ইনাম চৌধুরী সাহেব, তিনি আওয়ামী লীগে যোগদান করেছে, আমি তাকে স্বাগত জানাই। এবং তিনি কি বলেছেন, এক একজনের কাছে টাকা চাই, দিতে না পারলে নমিনেশন না, দিতে পারলে নমিনেশন আছে। একজন যদি 1 কোটি দেয়, তার একজন 2 কোটি দেয়, একজন যদি 2 কোটি দেয়, তার একজন দেয় 5 কোটি। কেউ 5 কোটির জায়গায় যদি 5.5 কোটি দেয়, 5 কোটি বাদ, 5.5 কোটি আসো। এইভাবে তারা
আপনারা বলেন এরা কি রাজনীতি করে? রাজনীতি করে না। ওই লন্ডনে বসে বসে নাটাই ঘুরায় যে একজন সাজাপ্রাপ্ত আসামি, আল্লাহ যদি দিন দেয় ওই সাজাপ্রাপ্ত আসামি ধরে নিয়ে এসে বাংলাদেশে তার বিচারের রায় কার্যকর করব। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে খেলতে দেব না। এই বাংলাদেশ সারা বিশ্বের সম্মান অর্জন করেছে, এই সম্মান নিয়ে এগিয়ে যাবে। বাংলাদেশের মানুষ আজকে বিদেশে গেলে সম্মান পায়, সেই সম্মান নষ্ট হতে দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? একটাই কাজ করতে হবে। সিলেটবাসীর কাছে আমি আবারও এসেছি। কেন এসেছি? আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই, নৌকায় ভোট দিয়ে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করবেন, সেই আশায় আপনাদের কাছে এসেছি। আমি শুধু নৌকা মার্কা না, আমরা মহাজোট করেছি, এখানে আমাদের মহাজোটেরও প্রার্থী আছে। আমি আপনাদের সামনে আমার প্রার্থীদের পরিচয় করাবো। এই প্রার্থী সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জের সব প্রার্থীকে এখন আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। যেখানে আওয়ামী লীগ আছে, মহাজোট আছে, সবাইকে আমি পরিচয় করে দেব। সিলেট এক, সিলেট একে আমাদের প্রার্থী হলো একে আব্দুল মোমেন সাহেব। এই যে মোমেন সাহেব, আমি ওনাকে দীর্ঘদিন ধরে চিনি, অত্যন্ত নিবেদিত প্রাণ। সিলেট দুই, এখানে আমরা মহাজোট প্রার্থী দিয়েছি। মহাজোট প্রার্থী মোহাম্মদ ইয়াহিয়া চৌধুরী। যদিও তার মার্কায় লাঙ্গল, তবু আপনারা একটু লাঙ্গল মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে দেবেন। সিলেট তিন, মাহমুদুল সামাদ চৌধুরী, নৌকা মার্কা। বারবার তাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, আবারও ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সিলেট চার, ইমরান আহমেদ। ইমরান আহমেদ কই চলে গেছে? কোথায়? পরিচয় করে দিচ্ছে আবার। এই যে ইমরান আহমেদ যতবার দাঁড়িয়েছে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, তাকে আবার আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সিলেট পাঁচ, হাফিজ আহমদ মজুমদার সাহেব, এই বয়সে চমৎকার বক্তৃতা দিয়ে গেছেন, তাকে ভোট দেবেন নৌকা মার্কায়। সিলেট ছয়, নুরুল ইসলাম নাহিদ, আমাদের শিক্ষামন্ত্রী, তাকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। আমি আপনাদের কাছে নৌকায় ভোট চাই। এরপরে আমি আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি সুনামগঞ্জ। সুনামগঞ্জ এক, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, নৌকা মার্কায় তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সুনামগঞ্জ দুই, জয়া সেনগুপ্ত, সঞ্জিত সেনগুপ্তের স্ত্রী, তাকে আমরা নমিনেশন দিয়েছি সুনামগঞ্জ দুয়ে। সুনামগঞ্জ কই বৌদি কই? এই যে আমাদের বৌদি, এখন উনি সুনামগঞ্জ থেকে নির্বাচন করছেন নৌকা মার্কায়। সুনামগঞ্জ তিন, আমাদের এম এ মান্নান, অর্থ প্রতিমন্ত্রী, তাকে আপনারা নৌকা মার্কায় ভোট দেবেন। সুনামগঞ্জ চার, পীর ফজলুর রহমান মিসবা, জাতীয় পার্টি, মহাজোট প্রার্থী, লাঙ্গল মার্কা। আপাতত লাঙ্গল মার্কায় ভোট দেন, এরপরে লাঙ্গল টাঙ্গল সব নৌকায় নিয়ে আসবো, কোনো চিন্তা নাই। সুনামগঞ্জ পাঁচ, মহিবুর রহমান মানিক, এই মানিক খানটা আপনারা চিনে নিয়েছেন, প্রতিবার নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করেন, এবারই নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করবে। এখন আমি পরিচয় করাবো হবিগঞ্জ। হবিগঞ্জ এক, শাহনেওয়াজ গাজী মিল্লাত, আমাদের প্রবীণ নেতা ছিলেন ফরিদ গাজী সাহেব, তার ছেলে শাহনেওয়াজ গাজী মিল্লাত, তাকে আমরা নৌকা মার্কায় সুনামগঞ্জ একে ভোট দিয়েছি। তাকে আপনারা ভোট দেবেন, সুনামগঞ্জবাসীকে বলবেন তাকে ভোট দিতে। হবিগঞ্জ হবিগঞ্জ সরি হবিগঞ্জ এক, আমি দুঃখিত, হবিগঞ্জ এক, শাহনেওয়াজ গাজী মিল্লাত, হবিগঞ্জ একে তাকে আমরা নমিনেশন দিয়েছি। এখানে একটা কথা না বললেই নয়, আমাদের অত্যন্ত দুঃখের বিষয়, এই হবিগঞ্জ একে ধানের শীষ নিয়ে যিনি দাঁড়িয়েছেন, পিতার হত্যাকারী ওই ধানের শীষ, যেখানে বিএনপি কিবরিয়া সাহেবকে হত্যা করেছে, আর সেই কিবরিয়া সাহেবের ছেলে আজকে অত্যন্ত পরিতাপের বিষয় হলো সে ওই বিএনপির ধানের শীষ নিয়ে ইলেকশন করে। এর থেকে লজ্জার আর কিছু থাকে না। আপনারা ফরিদ গাজী সাহেবের ছেলে শাহনেওয়াজ গাজী মিল্লাতকে
হবিগঞ্জ 1-এ নৌকা মার্কায় ভোট দেবেন। হবিগঞ্জ 2 আব্দুল মজিদ খান, যিনি কিবরিয়া সাহেবের হত্যার মামলা করে এটা যে বিএনপি করেছে সেটা প্রমাণ করেছে। হবিগঞ্জ 3 অ্যাডভোকেট আবু জাহিদ, অ্যাডভোকেট আবু জাহিদ অ্যাডভোকেট আবু জাহিদ হবিগঞ্জ 3 নৌকা মার্কায় তাকে ভোট দেবে হবিগঞ্জবাসী। হবিগঞ্জ 4 মাহবুব আলী, মাহবুব আলী আমার পাশে, গতবারও তাকে ভোট দিয়ে জয়যুক্ত হয়েছে, এবারও ভোট দিয়ে মাহবুব আলীকে হবিগঞ্জ 4-এ জয়যুক্ত করবে। এবার আমি মৌলভীবাজার পরিচয় করে দিচ্ছি। মৌলভীবাজার 1 শাহাবুদ্দিন, কোথায় শাহাবুদ্দিন? এই শাহাবুদ্দিনের কপালে কাটা দাগ। এই বিএনপি তাকে কুপিয়েছিল হত্যার জন্য, কোনো মতে জীবনে বেঁচে গিয়েছিল। তারপর থেকে মৌলভীবাজার 1-এ এই শাহাবুদ্দিনকে সবসময় মৌলভীবাজারবাসী ভোট দিয়ে জয়যুক্ত করে আগামীতে ভোট দেবে, আমি সেই আশা করি। মৌলভীবাজার 2 SM শাহিন, এবার ধানের শীষের লোক চলে আসছে নৌকায়। আমি বললাম না নৌকায় তুলে নেব, নৌকায় তুলে নিয়েছি। মৌলভীবাজার 2 কুলাউড়া, সেখান থেকে আজকে SM শাহিন, তিনি আমাদের মহাজোট প্রার্থী, নৌকা মার্কায় ভোট করবে। তাকে ভোট দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, বিকল্প ধারার প্রার্থী। মৌলভীবাজার 3 নেসার আহমেদ, কোথায় নেসার আহমেদ? এই যে মৌলভীবাজার 3 নেসার আহমেদ, তাকে আমরা নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য মৌলভীবাজারবাসীর কাছে আমি আবেদন জানাচ্ছি। অত্যন্ত নিবেদিত প্রাণ, সৎ একজন মানুষ। মৌলভীবাজার 4 উপত্যকা MA শহীদ, বারবার নির্বাচিত হয়, জিপুইপ ছিল, বারবার একটা নির্বাচন, 6 বার নির্বাচিত। তাকেও নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আমি আহ্বান জানাই। আমি সিলেট বিভাগে সকল প্রার্থীকে, আমি এই সিলেট যেহেতু মানে একটা কেন্দ্র জায়গা, সেখান থেকে পরিচয় করে দিলাম। আপনাদের কাছে আবেদন থাকবে, আপনারা যারা এখানে হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং সিলেটের অন্যান্য অঞ্চল প্রত্যেকটা কনস্টিটুয়েন্সি যারা আছেন, তাদের কাছে আমার এই আবেদনটা পৌঁছে দেবেন যে আমি এসেছি, সব জায়গায় যাওয়া সম্ভব হলো না, কিন্তু আপনাদের কাছে এই নিবেদনটা রেখে যাই। আগামী 30 ডিসেম্বর নির্বাচন, এই নির্বাচনে আমরা নৌকা মার্কায় ভোট চাই, কারণ নৌকা মার্কে উন্নয়ন। আর ধানের শীষ মার্কার মানে কি? ধানের শীষ মার্কা মানে হলো দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, অগ্নিসন্ত্রাস। ওরা যেন আর স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের যারা নমিনেশন দিয়েছে, যে যুদ্ধাপরাধীদের বিচার করে আমরা শাস্তি দিয়েছি, তাদেরকে আজকে তারা কাছে টেনে নিয়ে নির্বাচনে অংশীদার হয়েছে। এরা বাংলাদেশের ক্ষমতা আসা মানে দেশকে ধ্বংস করবে, দেশের সকল অর্জন নস্যাৎ করে দেবে, কারণ এরা স্বাধীনতায় বিশ্বাস করে না। তাই নৌকা মার্কায় আমরা ভোট চাই। আপনারা বলেন নৌকায় ভোট দেবেন, নৌকা ভোট দেবেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ নৌকার বিজয় হবে এবং এই নৌকা মার্কাই বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবে। 2020 সালে জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন করব, 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, 2041 সালে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ, 2071 সালে স্বাধীনতার শতবার্ষিকী উদযাপন করব, 2100 সাল। আমরা 2100 সালের মধ্যে ডেল্টা প্ল্যান করে বাংলাদেশ বিশ্বের সবথেকে উন্নত দেশ হবে। সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চেয়ে আবারও বিদায় নিচ্ছি। আবার দেখা হবে। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।